stolen bike from Harijan Colony, Ramnagar was successfully recovered within 20 hours of the theft by the police. They were also able to arrest the two thieves named Mohammad Junu Mia and Kalam Mia, who are both from Bangladesh. A bike number TR01AD4555 was stolen on Saturday night from Harijan Colony, Ramnagar. After the thief, a FIR was filed under the jurisdiction of West Agartala Police. Under the leadership of OC Joyanta Day, the West Agartala Police initiated a search party in the order to recover the stolen bike. With the help of BSF and Madhupur Police, the West Agartala Police intercepted the two thieves along with the stolen bike while they were trying to cross the Tripura Bangladesh border at Madhupur. The names of the thieves are Mohammad Junu Mia and Kalam Mia, and both of them are Bangladeshi citizens. Many gangs of Bangladeshi thieves are wreaking havoc in Tripura, and the police are currently trying to arrest all of them, says Sadar SDPO Dev Prasad Roy and Agartala Police OC Joyanta Day. দেওয়া আছে যে তুমি রাতে মিনিমাম 12টা একটা পর্যন্ত রেস্ট করো, কিন্তু ঠিক ভোর 2টোর থেকে ভোর 5টা পর্যন্ত যে সাসপেক্টেড রোডগুলো আছে সেই সাসপেক্টেড রোডগুলোতে মোবাইলটা বাড়িয়ে দাও। যেমন একটা প্রুফ হলো, ওই দিন আমার নাইট মোল অফিসার থানা ডারলো একটা সাসপেক্টকে ওই আমাদের কেন্দ্রীয় চৌমনিক থেকে তুলে এনেছে, ওর সাথে দুটো মোবাইল ছিল। তো তখন আমি এগুলো আমাদের ডিস্ট্রিক্ট গ্রুপে দিলাম। দেখা গেলো যে এডিনগরে ভোরবেলা একজনের ঘর থেকে ও ব্যাংকের বিশালগড় ব্যাংকের ম্যানেজার ওর এবং ওর ওয়াইফের দুটো মোবাইল চুরি করে নিয়ে এসেছে, সেটা রিকভারি হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে সেটা করার। গত 20 তারিখ রাত্রিবেলা রামনগর হরিজন কলোনি থেকে একটি বাইক মিসিং হয়। প্রথম তো মিসিংই হয়, বোঝা যায় না সেটা কী। তারপর পরবর্তী সময়ে এই ঘটনা যখন থানাতে আসে, থানাতে রিপোর্ট হওয়ার সাথে সাথেই থানার বড়বাবু এবং বিশেষ করে বটতলা আউটপোস্টের ওসি ওনারা ঘটনাটির সঙ্গে সঙ্গে বর্ডারিং এরিয়াগুলি যেখানে বিএসএফ বিওপিগুলি আছে, যেটা আমাদের এপ্রিহেনশন থাকে সবসময়, সেটা বাংলাদেশে শিফট করা হয়। সেই অনুযায়ী মতিনগর, কামথানা, তারপর পুনাবন, মধুপুর, এই সমস্ত বিওপিগুলিতে সঙ্গে সঙ্গে ঘটনাটা ইনফর্ম করে দেওয়া হয়, যাতে ওরা বর্ডারিং এরিয়াতে তাদের টহলটা সক্ষম থাকে। তো সেই নজরদারির কারণে মধুপুর থানার পুলিশেরও একটা ভালো অ্যাক্টিভিটিস এবং আমাদের মানে প্রম্পট ইনফরমেশনটা ওদেরকে শেয়ার করার কারণে বিএসএফও সেভাবে তৎপরতা দেখায় এবং বিএসএফ এবং পুলিশের যৌথ রেডের ফলে বাইক এবং সঙ্গে চোরসহ ধরা পড়ে। তো সেই অনুযায়ী একটা এফআইআর নেওয়া হয় এবং এখন এই টোটাল যে চুরির ঘটনাটা, এদের যে গ্যাং আছে, বাংলাদেশ থেকে কারা কারা এতে ইনভলভ আছে, লোকাল কে এই ঘটনা হেল্প করছে, সবটা বিষয় এখন সামনে চলে আসে। তো এটা তদন্ত সাপেক্ষ। তো এই ধরনের আমাদের এই সফলতা আগামী দিনের বাইক চুরির ক্ষেত্রে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে এটা আমাদের আশা। কতজনকে আটক করা হয়েছে? নামগুলি কি কি? কয়টা বাইক রিকভারি করা? একটা বাইক। তারা কোন জায়গায় যারা আটক করা হয়েছে? বাংলাদেশ। চুরি হওয়ার কত ঘন্টার মধ্যে বাইকটা রিকভারি? উইদিন মানে 16 to 20 আওয়ার্সের মধ্যে। তাদের সঙ্গে আর কে কে জড়িত আছে এটা এখন তদন্ত করে বের করা হবে। নামটি স্যার, নামটি তাদের নাম একজনের নাম মোহাম্মদ জুনু মিয়া, বাবার নাম লেক সত্তার মিয়া অফ কালিকাপুর, পিএস আখাউড়া, বাংলাদেশ। আর একজনের নাম কালাম মিয়া, বাবার নাম ধানু মিয়া অফ ধেনাবান্ধি, পিএস আখাউড়া, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। এবং তাদের সঙ্গে আমার মনে হয় আমাদের লোকাল ইনভলভ, এখন নতুন ট্রেন্ড যে এদেরকে ইউজ করে বাইকগুলো লিফটিং করে নিয়ে যায়। তুমি তদন্ত কি পাওয়া গেছে যে আরো কি এরকম রয়েছে? মানে কয়েকদিন আগে এনসিসিপিএসও সেম বাইক থেফট আমরা কেসে দেখলাম, আমরা ওদের শোন অ্যারেস্ট করেছি। ওই কেসেও বাংলাদেশি ছিল এবং ওই রামনগর সাইড থেকে বাইক চুরি করে, এনসিসিপিএসের সাইড থেকে একটা বাইক চুরি করেছিল। তারপর ওরা রামনগর বাইকটা রেখে চলে গেছিলো, আবার আনার সময় নিয়ে যাওয়ার সময় ওরা ধরা পড়ে, যেহেতু ওরাও বাংলাদেশি ছিল। তো এই ট্রেন্ডগুলো থেকে আমরা বুঝতে পারছি যে লোকালরা এখন নতুন ট্রেন্ড অ্যাডপ্ট করেছে, সেইগুলো আমরা এখন ডিটেক্ট করব। The two thieves were taken to the court on Monday for their trial. The police are also trying to catch all the other thieves who are currently on the loose. Reported by Pranav from Agartala, Chini, Khorang.